নমস্কার, সাই বাবা ট্যারোর সকলকে স্বাগত জানাই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা নিয়ে চলে আসলাম আরও একটি সাপ্তাহিক রিডিং নিয়ে। রিডিংয়ের কোনো বিষয়বস্তু নেই যা রিডিংয়ের মাধ্যমে উঠে আসবে, সেটি হবে আজকের রিডিং। মা দুর্গা কি বার্তা দিতে চান আজকের রিডিংয়ের মাধ্যমে দেখব। প্রথমে নেব দুটো কার্ড আপনাদের অবস্থার জন্য, পরে দুটো কার্ড নেব কি করণীয় তার জন্য, এবং একটি কার্ড নেব উইজডম অফ সাই বাবা থেকে, উইজডম ফ্রম সাই বাবা ট্যারোট কার্ড থেকে। জেনারেল রিডিং, টাইমলেস রিডিং সকলের সঙ্গে ম্যাচ করবে না, যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবেন, অন্যথায় স্কিপ করে দেবেন। আমি এই কার্ডসগুলো বানিয়েছি সাই সচ্চরিত্র অবলম্বনে। এখান থেকে দুটো কার্ড নেব আগে আপনাদের বর্তমান পরিস্থিতিটা কি সেটা দেখার জন্য। এই একটা, এই একটা, এই দুটো হচ্ছে আপনাদের বর্তমান অবস্থাটা কি, এখানে রাখলাম। এবার কি করা উচিত আপনাদের এই অবস্থার জন্য, আপনাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কি করা উচিত। এইটা একটা নিলাম, একটা নিলাম। আগে এগুলোকে সরিয়ে দিই। এখান থেকে একটা কার্ড আগে নিয়ে নিই, তারপরে একেবারে রিডিংটি শুরু করব। আমি কোনো প্রফেশনাল রিডার নই, আমি আমার রিডিং ইনটিউশন থেকে সাই বাবার উপর ভরসা করে থাকি। এবার দেখি বর্তমান আপনাদের অবস্থাটি কি। মান অভিমানের পালা চলছে, মান অভিমানের পালা চলছে। নিজের গোড়াকে সব সময় শক্ত হাতে ধরে রাখবে। এটা একটা সম্পর্কের ওপর ভিত্তি করে রিডিংটি আসলো। কারোর সঙ্গে আপনার মান অভিমানের পালা চলছে, সে যে কোনো সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, যে কোনো রকমের সম্পর্কে হতে পারে আপনাদের মধ্যে, বন্ধু বান্ধব। মান অভিমান চলছে। দুরকম রিডিংয়ের দুরকম আভাস পাচ্ছি। এক, সম্পর্কের সঙ্গে মান অভিমান একটা চলছে, সম্পর্কের উপরেই, তবে মান অভিমান চলছে কোনো সম্পর্কে। দুজনেই মান করে বসে আছেন, অভিমান করে বসে আছেন, কথাবার্তা ঠিকঠাক বলছেন না। আর একটা হচ্ছে আপনি হয়তো আপনার গোড়াকে গুরুত্ব দিচ্ছেন না। আপনি যেখান থেকে সৃষ্টি হয়েছেন, আপনাকে যারা সৃষ্টি করেছেন, অর্থাৎ বাবা মা, বাবা মাকে গুরুত্ব দিচ্ছেন না, বা বাবা মার সঙ্গেই আপনার মান অভিমানের পালা চলছে। কোনো কারণে হয়তো আপনি আপনার বাবা মার উপর রেগে রয়েছেন বা অভিমান করে রয়েছেন, বা বাবা মাও হয়তো আপনার উপর অভিমান করে রয়েছেন বা রাগ করে রয়েছেন। তো এই মান অভিমান আপনাদের মধ্যে চলছে। কোনো একটা সম্পর্কের মধ্যে মান অভিমান চলছে এবং আপনাকে বলা হচ্ছে আপনি যেন গোড়া থেকে বিচ্যুত না হন,
গোড়া বলতে শেকড়, গাছের গোড়া, গাছের শেকড়। আর আমরা মানুষ, আমাদের শেকড় আমাদের মা বাবা। তো আপনাকে বলা হচ্ছে যদি আপনার মা বাবার সঙ্গে বর্তমানে আপনার মান অভিমান পর্বটি চলছে, তাহলে রিডিংটি আপনার জন্য। মা বাবার সঙ্গে যদি আপনাদের মান অভিমান, মন কষাকষি চলে থাকে, বা আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে আপনার মন কষাকষি, মান অভিমান চলে থাকে, তাহলে এই রিডিংটি আপনার জন্য। তাহলে এই রিডিংটি কন্টিনিউ করবেন। এবার দেখি আপনার কি করা উচিত। বেশি লোভ করো না। আপনাকে বলা হচ্ছে বেশি প্রত্যাশা না করতে, বেশি লোভ না করতে। মিলন, সংযোগ। এখানে দু রকমের রিডিংয়ের আভাস পাচ্ছি। এক হতে পারে বাবা মার সঙ্গে, যেহেতু এই কথাটা হচ্ছে গোড়া, এই যে এই কথাটা, গোড়াকে শক্ত হাতে ধরে রাখতে আর বেশি লোভ না করতে বলা হচ্ছে। আপনাকে সাজেশন দুটোই, মানে এটা সাজেশন এসছে আপনার জন্য, আপনাদের জন্য, যে গোড়াকে শক্ত হাতে ধরে রাখতে। গোড়া বলতে বাবা মাকেই বুঝি। আর বেশি লোভ না করতে। হয়তো একটু বেশি আপনি আপনার বাবা মার কাছ থেকে প্রত্যাশা করে ফেলছেন, যেটা আপনাকে করতে না করা হচ্ছে। আরও একটা দিক আসছে, মান অভিমান, মিলন সংযোগ। এই মান অভিমানের সঙ্গে মিলন সংযোগটা যাচ্ছে, আর এই গোড়াকে শক্ত হাতে ধরে রাখার সঙ্গে বেশি লোভ না করাটা যাচ্ছে। মানে দুরকম বার্তা উঠে এসছে, এক প্রেম বার্তা আর এক বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্কের বার্তা। মানে সম্পর্কেরই বার্তা, তবে দুরকম সম্পর্ক। এক হচ্ছে প্রেমজ সম্পর্ক, এক হচ্ছে কি বলবো, সন্তানের সঙ্গে বাবা মার যে সম্পর্ক। যদি বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে আপনাকে বলা হচ্ছে বেশি লোভ না করতে, বেশি উচ্চাকাঙ্ক্ষী না হতে। উচ্চাকাঙ্ক্ষী না হয়ে গোড়াকে শক্ত হাতে ধরে রাখুন। বাবা মার থেকে দূরে যাবেন না। বেশি বড় স্বপ্ন দেখতে গিয়ে বাবা মাকে পরিত্যাগ করে অন্য কোথাও চলে গেলেন, বাবা মা মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা যায় না। যা করবেন বাবা মার পদতলে বসে, পদতলে থেকে আশীর্বাদ প্রাপ্ত করে, আশীর্বাদের ছায়ায় থেকে তবে কাজ করবেন, তাহলে সাফল্য পাবেন। বাবা মাকে কষ্ট দিয়ে কোনো কাজেই সাফল্য লাভ করা যায় না। তাই আপনাকে বলা হচ্ছে বেশি লোভ না করতে আর গোড়াকে শক্ত হাতে ধরে রাখতে। কারো কথাই, সে যে কোনো মানুষ হতে পারে, কারো কথাই গোড়াকে ছেড়ে দেবেন না। সে কথাটি বস হতে পারে, চাকরি হতে পারে, জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে। যে কোনো পরিস্থিতিতেই আপনার গোড়াকে আপনাকে শক্তভাবে ধরে রাখতে বলা হচ্ছে। লোভকে বাদ দিয়ে মনকে সংযত করে শক্তভাবে গোড়াকে ধরে থাকতে বলা হচ্ছে। এবং দ্বিতীয় বার্তাটি এসছে প্রেমজ বার্তা। আপনার মান অভিমানের পালা চলছে, আপনার মনের মানুষটির সঙ্গে মান অভিমানের পালা চলছে। দুজনেই হয়তো বলছেন, ভাবছেন আগে সে কথা বলবে, আগে সে কথা বলবে, বা হয়তো অল্প বিস্তর কথা বলছেনও, কিন্তু উন্মুক্তভাবে যে কথা বলা, খোলা মনে যে কথা বলা, সেটা চলছে না। তাই আপনাদের মধ্যে এখন মান অভিমান চলছে এবং আপনাদের খুব শীঘ্রই মিলন হবে, যোগাযোগ স্থাপন হবে। আপনাদের এই মান অভিমান পর্ব খুব তাড়াতাড়ি কেটে যাবে। এবার দেখি কি বলা হচ্ছে। হিউমিলিটি। বি হাম্বল ইন লাইফ, বি হাম্বল ইন ডিভোশন। কত মানে 5টা কার্ডই কত মানে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই কার্ডটা দুটো ক্ষেত্রতেই যাচ্ছে। দেখুন, বাবা মার ক্ষেত্রে, বাবা মা সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বলছে নম্র হতে, বিনম্র হতে, অভিমান শূন্য হতে, লোভ না করতে,
জীবনে নরম হতে, ভক্ত পরায়ণ হতে, তাহলে জীবনে সাফল্য লাভ করবেন। এই একই কার্ড আবার এটার সঙ্গেও যায়। যদি মানুষটিকে ভালোই বাসেন তাহলে নম্র হন, বিনয়ী হন, ত্যাগ করতে শিখুন, ক্ষমা করতে শিখুন। ভালোবাসা শুধু ভালোবাসা নয়, ভালোবাসা এক প্রকার আরাধনা। আরাধনা করতে গেলে আরাধ্য দেব বা দেবীকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করতে হয়। যদি সত্যিকারেরই ভালোবেসে থাকেন তাহলে নম্র হন, বিনম্র হন, নিজের ভালোবাসার মানুষটিকে দেবতুল্য মনে করে তার প্রতি বিনম্রভাবে চলুন। দেখবেন আপনাদের এই মান অভিমানের পালা খুব শীঘ্রই কাটবে, আপনাদের মিলন হবে। তো আজকের কার্ডটি আজকের রিডিং দু রকমের বার্তা নিয়ে আসলো। জানি না আপনাদের রিডিংটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য একটি রিডিং নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।